হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। চাঁদ রাতে আমার এত বেশি মন খারাপ ছিল বলার বাইরে। কারণ হচ্ছে আমি সবাইকে মিস করছিলাম, আমার বাবা মা, তারপরে হচ্ছে সুমাইয়া, আর হচ্ছে সব থেকে বেশি মিস করছিলাম হচ্ছে কাকে বলি সাদিয়াকে মিস করতেছিলাম। কারণ ওরা আমাকে মেহেদি দিয়ে দেয়, সো আমি মেহেদি না দিতে পারছিলাম না, কোথাও খুঁজে পাচ্ছিলাম না কোথায় দিব। তার মধ্যে একজনকে বলেছিলাম দিয়ে দিতে, বলে যে না দিয়ে দিতে পারবো না। আমার তো অনেক বেশি মন খারাপ। তারপরে আমাকে একজন আইডিয়া দিল যে এইখানে মেহেদি দেওয়ার মেলা শুরু হয়েছে। সত্যি সত্যি এটা একটা মেলা ছিল, কত বড় যে লেন ছিল বলার বাইরে। যে এটা আমার বিফোর আফটার, আমার হাত এরকম ছিল, আর তারপরে আমি মেহেদি দিয়ে আসার পর এরকম হয়েছে। আমার খুব আনন্দ লাগছে। ওইখানে গিয়ে দেখি সবাই বসে বসে মেহেদি দিচ্ছে, কত আর্টিস্ট। এটা ছিল সকালবেলার ক্লিপস। এইটা হচ্ছে আমি সুন্দর করে রেডি হয়েছি, যদিও বা মনটা একটু খারাপ ছিল। আন্টি আমাকে বলতেছিল কি হয়েছে মন খারাপ করে, আমি আর মুস্কান একটু ভাব মারছিলাম। আসলে আমি আর ওই রেডি হয়েছে, আমরা আসলে কোথাও যাইনি, শুধু মামার বাসায় একটু গেছিলাম, আর কোথাও যাইনি। তো আমি রাস্তায় দাঁড়াতে আনতে বলছি একটা ছবি তো অ্যাটলিস্ট তুলবি, একটু ভিডিও তো করবি। আমি বলছি না না আমি কিচ্ছু করতে রাজি না। বড় আপু যে বাসায় রান্না করছিল, মানে আপু যেখানে থাকে, যে ওনার মামিদের বাসায়, তো ওখান থেকে এই যে সব কিছু আমার মামানি সব দিয়ে দিছে না, মামানি এগুলো সব দিয়ে দিছে। যে সিএমআই টেমাই বোরে সব কিছু দিয়ে দিছে। বলছে যাই তোমার খাই মজা হয়েছে। হ্যাঁ মানে ভয় ভয় লাগে না, মানুষ বেরোয় হয়তো সকালে তো বের হয় না, বের হইলো যে দুপুরের টাইমে। আর আমরা বেরোইছি এখন সন্ধ্যা। আমরা না, তুমি আলছামু করতে শুয়ে রইছো না, আমাকে ধরো, ছোট আপুকে ধরো, বলে ঈদ মোবারক, ঈদ মোবারক দাও আম্মা, ঈদ মোবারক দাও, পাপ্পা দাও, একজন আর একজনের পাপ্পা দাও। ওই আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ঈদ বোনাস দিবা না? আমার ঈদ বোনাস দাও। আরে একলামে এমনি দিতাম নে। আমার ঈদ বোনাস বাকি রইছে না, আমাকে দাও। সুবহানাল্লাহ, এটা কথা না। না এরকম কোনো কথা না, না এটা আমার বোন দেছে, এটা তোমার লোক। তুমি আমার ভাগ্নি না, আমি তোমার দাও। আমার টাকা লয় নিয়ে যাবে তুমি, এখন দিলে টাকা কসা ওর সামনে বসে তো নেওয়া উচিত না। সিধে তোমার টাকা চাও, বলো আমার আমার আমি মাত্রই পাইছি, একটু গন্ধ বুবনি দাও। বুবনি আমার এই বোনাস দাও, বলো মাত্র পাইছি না, জোরে বলো, বলো দাও, আগে দাও, তুমি সব নিয়ে নাও, দাও। আরে এত দাম করছো, আর নিয়ে কোনো লাভ হইছে? আমার যেমন আমার বোনের কাছ থেকে নিয়ে লাভ হয় নাই, তোমারও নিয়ে আমার কাছ থেকে লাভ হয় নাই। ইনশাআল্লাহ মুস্কান দেখে যাও, তুমি বড় বোনের কাছে বলো যে আমার ঈদ বোনাস দাও, বলো। হ্যাঁ বলবো না? বলো যে বলো আনিশাকে আমার ঈদ বোনাস দাও, বলো বলো দা করে কেমন, বলো আমার ঈদ বোনাস দাও, বলো আনিশাকে বলো যে আমার ঈদ বোনাস দিব না, বলো বলবো না? হ্যাঁ তোমার ঈদ বোনাস লাগবে। আচ্ছা আনিশা কি খুশি? জিজ্ঞাসা করো। খুশি, এখান থেকে এখানে ঘুরে, এখান থেকে এখানে ঘুরে তারপর তোমার কাছে চলে গেছে, খুশি? হ্যাঁ মেহেদি দিয়ে দিচ্ছিল আন্টি আবার আনিশাকে। আমি ভাই যেখানে যাই সেখানে খাই। আমার এত বেশি ক্ষুধা লাগছে, তো মামিকে বললাম মামি কী রান্না করছো আমাকে দাও। মামি বললো আচ্ছা দিচ্ছে। আমি না দেখেন শান্তিতে বসে এভাবে খেতে থাকি। চামচ পাচ্ছিলাম না, মানে কাঁটা চামচের কথা বলেছে। তারপর বললাম ভাই আমাকে নর্মাল একটা স্পুন দাও, তার তো সমস্যা নেই, আমি বসে বসে খাই, আমি গিলি একটু, আমার ক্ষুধা লাগছে, আমি বসে বসে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ এবার ঈদটাও আমার ভালো গিয়েছে।